হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে পুঁই শাকের পাতা রেসিপি। তো পুঁই শাকের পাতা রেসিপি করার জন্য আমি এখানে কিছু পুঁই শাক নিয়েছি, কেটে কেটে নেওয়ার পরে লবণ হলুদ দিয়েছি। এখন দিলাম জিরা বাটা দেওয়ার পরে আমি এখানে সরিষা, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, সেটি এখন দিয়ে দিলাম। দিয়ে অল্প সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে সব উপকরণ মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এখন খুব ভালোভাবে উপকরণ মিশিয়ে নিব, পাতার সাথে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। এটি কিন্তু খুব কম মশলা দিয়ে করছি, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো এই রেসিপিটি আপনারা কিভাবে খেয়েছেন, যদি অন্যভাবে খেয়ে থাকেন সেটি আমাকে বলবেন। তো এখানে একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ ভাজি হয়ে গেলে তখন এটিতে দিয়ে দিব পাতা। পুঁই শাকের যে পাতা নিয়েছিলাম আমি সেটি দিয়ে দিলাম। সব পাতাগুলোই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। আমার আজকের রেসিপি কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে একটি করা যায়, 5 মিনিটে এই রেসিপিটি সম্পন্ন করা যায়। এখন আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখতে হবে। পাতা দিয়ে কিন্তু পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু পাতা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভাজি কিন্তু শেষ। পুঁই শাকের রেসিপি যেটি করতে চেয়েছিলাম সেটি কিন্তু শেষ। এখন আমি রেসিপিটি নামিয়ে নিব, পুঁই শাকের পাতা নেমে নিব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করবেন। আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে জানাবেন, এবং আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।